এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিম কোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা এসএসসিকে কেন্দ্র করে। এক প্রার্থী নিজেই মামলা লড়বেন এবং নিজেই পিল করলেন সুপ্রিম কোর্টে। তো বিষয়টি কি বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নেব। সেই জন্য আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। জনস্বার্থ মামলা করা হয় সাধারণত মৌলিক অধিকার খর্ব হলে বা জনগণের ব্যাপকতর ইস্যুতে এই মামলাটি করা হয়। তো এখানে প্রার্থী মনে করেছেন যে এসএসসি এই মামলার রায়ের ফলে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, সেই জন্য উনি দ্বারস্থ হচ্ছেন। আপনারা দেখেছেন 3/4/2025 এসএসসি যে 26,000 চাকরি বাতিল হয়েছিল, সেটার পরে একাধিক রিভিউ, একাধিক এসএলপি এবং কয়েকটি এমএও খারিজ করেছে বা কিছু সিদ্ধান্তে এসেছে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করবে এবং 7 তারিখ এবং 14 তারিখ যথাক্রমে নবম, দশম, একাদশ, দ্বাদশের পরীক্ষা সম্পন্ন হচ্ছে। এই ফাইলটি করা হয়েছিল ঠিক জুলাই মাসে, কিন্তু তার ফলাফল এখন আসেনি বা মামলা লিস্টেড হয়নি বিশেষ কিছু কারণের জন্য। তো বিস্তারিত তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে দেখে নেব এবং কবে শুনানি আছে এবং কবে লিস্টেড হতে পারে সেটাই আমরা এই ভিডিওতে বলবো। চলুন। সায়ন অদিতীয় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, ডায়েরি নম্বর 3874722025। ডায়েরি নম্বর এই একটু আগে বললাম, ফাইল হয়েছিল 17/7/2025 জুলাই মাসে। এই মামলার ফাইল হয়েছিল 4:58 PM। এখনো কেস নাম্বার কিছু এখনো এসে পৌঁছায়নি। সিএনআর নাম্বারটি সামনে এসেছে। প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড অন, প্রেজেন্ট অ্যান্ড লাস্ট লিস্টেড এখনো হয়নি। কেন হয়নি এবং কবে হতে পারে সেটাও আপনাদেরকে বলবো। স্টেটাস ক্যাটাগরি এখনো কিছুই আপডেট হয়নি। পিটিশনার সায়ন আদিত্য এবং রেসপন্ডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া, পিটিশনার অ্যাডভোকেট, পিটিশনার ইন পার্সন। পিটিশনার ইন পার্সন মানে পিটিশনার নিজেই কোর্টে উপস্থিত থেকে নিজেই শুনানি করবেন। উনি কোনো ও আরও অ্যাডভোকেট অন রেকর্ড নেননি বা পরবর্তীকালে কোনো সিনিয়র অ্যাডভোকেট নেবেন তেমন কিছু বিষয় ওনার নেই। উনি নিজেই তাগিদে এই ফাইলটি করেছেন। এরপরে আমরা যদি শেষের দিকে চলে আসি, ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন বা ডকুমেন্টস, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা কিন্তু দেখতে পাবো। তো এই মামলার শুনানি কি জন্য হয়নি? মামলার একাধিকবার ডিফেক্ট দেখা দিয়েছে। সেই ডিফেক্ট ক্লিয়ার করতে করতে মানে বিধ্বস্ত হয়েছে প্রার্থী। তো উনি এখনো প্রচেষ্টায় রয়েছেন, সকলের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেছেন, যাতে করে এই জনস্বার্থ মামলাটি মৌলিক অধিকার খর্ব করার জন্য, যে এসএসসি সে অভিযুক্ত নয়, সে ফ্রেশ ক্যান্ডিডেট, তার জীবন জীবিকায় টান পড়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন 21 নম্বর ধারায় তার টান পড়েছে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে, সেই জন্য নিজের তাগিদেই যে সুপ্রিম কোর্টে কারোর মতামত না নিয়ে সে জনস্বার্থ মামলা করেছেন। তো বিষয়টি দেখি। প্রথম থেকে আমরা দেখে নেবো কি জন্য মামলাটি হচ্ছে না বা কবে সমাধান হতে পারে। প্রথমে আমরা আই ফাইলটি 15/9/2025 কন্ডোনেশন অফ ডিলে ইন রিফাইলিং কিউরিং দ্য ডিফেক্ট। যে ডিফেক্টগুলো আসে মামলায় ফাইল করার সময়, যে ডিফেক্টগুলো থাকে মামলা লিস্টেড হয় না। আপনারা দেখেছেন যে কিছু কিছু মামলা লিস্টেড হয়ে যায়, সেখানে দেখবেন 19 days ডিফেক্ট লেখা থাকে। কন্ডোনেশন অফ ডিলে ইন রিফাইলিং, ডিলে এবং কন্ডোনেশন হচ্ছিল কারণ দীর্ঘদিন পরে মামলাটি করা হয়েছে। কিউরিং ডিফেক্ট নিয়ে আই ফাইল করা হয়েছিল 15/9/2025 পিটিশনার ইন পার্সন নিজেই। এরপরে কি রয়েছে 2 নম্বর সিরিয়াল নম্বরে, যেখানে পারমিশন টু অ্যাপিয়ার অ্যান্ড আর্গু ইন পার্সন বলা রয়েছে যে নিজেই অ্যাপিয়ার হবে পার্সন এবং নিজেই আর্গু করবে, তার পারমিশন চাওয়া হয়েছে। এখানে 15/9/2025 এবং এন্টার্ড অন 15/9/2025 4:59:33। সিরিয়াল নম্বর 3, রেজিস্টার নম্বর এত। আর্লি হিয়ারিং অ্যাপ্লিকেশন, আর্লি হিয়ারিং অ্যাপ্লিকেশন কারণ হিয়ারিংটি খুবই যাতে তাড়াতাড়ি হয় তার জন্য তিনি আবেদন করেছেন 15/9/2025। 7 তারিখে জুলাই মাসে কিন্তু এই ফাইলটি করা হয়েছিল। তারপরে তিনি 15/9/2025 মামলাটি লিস্টেড হচ্ছে মানে ডিফেক্ট ক্লিয়ার থেকে যা করার আই ফাইলে উনি করেছেন, যাতে আর্জেন্ট হিয়ারিং হয় তার জন্য উনি এই নোটিশ বা ফাইল করেছিলেন আই ফাইল। তো 4 নম্বর এক্সেমশন ফ্রম ফাইলিং ওটি। ওটি হচ্ছে ট্রান্সলেটেড অফিস ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে আপনার রিড ফাইলটি সম্পন্ন করা হয়, সেই রিড ফাইলটি করার পরে এই যে ফাইল এসএলপি বা হোক জনস্বার্থ যে কোনো সুপ্রিম কোর্টে করার পরে যদি অফিস ল্যাঙ্গুয়েজ সেটা না হয় তাহলে সেটা ভায়োলেশন করে থাকে, সেই জন্য ডিফেক্ট হয়ে থাকে। তার জন্য উনি বলছেন যে এক্সেমশন ফ্রম ফাইলিং ওটি থেকে এক্সেমশন দিতে বলছে। যদি ওটি থেকে এক্সেমশন না হয় আবার ডিফেক্ট ক্লিয়ার হবে না, সেই জন্য। এবার যেহেতু কোর্টের ভাষায়, কোর্টের ল্যাঙ্গুয়েজে উনি ফাইলটি করেছেন, সেই জন্য ওটি থেকে তিনি এক্সামশন চেয়েছেন। মানে মানে সুপ্রিম কোর্টের একটা ভাষা থাকে, সেই ভাষায় ফাইলটা করতে হয় অফিস ল্যাঙ্গুয়েজে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই মামলাটি কবে শুনানি হবে? এই ডিফেক্টগুলো ক্লিয়ার হলেই, একাধিক ডিফেক্ট এখনো আসছে,
সেই ক্লিয়ার হলেই এই মামলার শুনানির ডেট পড়বে। খুব একটা গুরুত্বপূর্ণ মামলা। কিন্তু একটা জিনিস, যে সুপ্রিম কোর্ট যেটা বিষয়ে রায় দিয়েছেন, সুপ্রিম কোর্ট কি নিজের বিরুদ্ধে আবার রায় দেবেন? সুপ্রিম কোর্ট যে রায়টি দিয়েছেন, যখন রিভিউটা খারিজ হলো, এখন কিউরেটিভ পিটিশন 2-1 দিনের মধ্যে হয়ে যাবে, যেটি খবর রয়েছে। আপনাদের অবশ্যই আপডেট দেবো। আর হচ্ছে এখানে সুপ্রিম কোর্ট তার কি নিজের বিরুদ্ধে রায় দেবেন, একটি বড় প্রশ্ন কিন্তু রয়েছে। তারপরেও এই যে ক্যান্ডিডেট রয়েছেন, ইনি সবার কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন, মানে সহযোগিতা চাইছেন। অবশ্যই আপনারা তেমন হলে ওনাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।